হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই আনকমন একটি ভিডিও। এই ভিডিওটি যারা নতুন আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা পুরাতন আছেন এই বিষয়টি জানেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো অলরেডি আপনারা হয়তোবা আমার টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের টপিকস কী থাকবে। তো আমি নতুন করে আবারও বলি, আমাদের আজকের মেন টপিক থাকবে মার্কার কনজাংশন। এই কনজাংশনটা আমরা যখন প্রোডাকশনে করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমাদের 2-3টা মার্কার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই মার্কারের কনজাংশনটা কিভাবে করব। তো তখন দেখা যাচ্ছে আমরা যখন বুকিংয়ের সময় মার্কার করে কনজাংশন করি তখন দেখা যাচ্ছে আমাদের একটা মার্কার করলে হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা প্রোডাকশনে মার্কার করি তখন আমাদের 2-3টা মার্কার থাকে। তার মানে হচ্ছে আমাদের মার্কারের কনজাংশনটা অ্যাভারেজ বের করে নিতে হবে। তো বিষয়টি বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা যখন প্রোডাকশনে আমরা কনজাংশন বের করতে যাব তখন আমাদের খুবই প্রয়োজন হবে। তো গাইজ, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা এখানে একটি রিস্যু নিছি। তো রিস্যুটা আপনাদেরকে ফার্স্টে বুঝিয়ে দিই। তো এখানে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 7x, এটা হচ্ছে আমাদের সাইজের নাম। এখানে আমার 2 সাইজের, 3 সাইজ, 4 সাইজ, 5 সাইজ এভাবে সাইজের নাম দেওয়া আছে। এবং আমাদের এখানে ফার্স্ট যে লেটা হবে সেই লেটা হবে 100 পিসের। 100 পিসের লেতে আমরা যে মার্কারটা করব সে মার্কারটা হবে 11 পিসের মার্কার। তো 11 পিসের মার্কারটার যখন লেদ থেকে আমাদের টোটাল 1100 পিস মাল বেরোবে। এরপর আমাদের আছে সেকেন্ড মার্কার। সেকেন্ড মার্কারে আমরা লে দিব 50 পিস এবং এই মার্কারটি হবে 4 পিসের মার্কার। এখান থেকে আমাদের টোটাল মাল বেরোবে 200 পিস। টোটাল আমাদের কোয়ান্টিটি 1300 পিস। আপনাদের বোঝানোর জন্য 2টা মার্কার করছি। এই 2টা মার্কার আমরা এখন অ্যাভারেজ কনজাংশন বের করব। তো ফার্স্টে আমরা কিভাবে অ্যাভারেজ কনজাংশন বের করব আপনাদেরকে সেটা বুঝিয়ে দিই। তো প্রথমে আমরা আমাদের যে মার্কার থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম মার্কার। এই মার্কারটির যে আমাদের কনজাংশন আসছে 8 গজ 34.59 ইঞ্চি। তো এটাকে আমরা ইয়ার্ডসে পরিণত করব। তো এটাকে ইয়ার্ডসে পরিণত করার জন্য আমরা ফার্স্টে ক্যালকুলেটারে চলে আসি। এখান থেকে 34.59 ডিভাইডেড 36, এখানে যে ফলাফলটা বেরোইছে এই ফলাফলের সঙ্গে আমরা যোগ দিব আমাদের ইয়ার্ডস, 8 ইয়ার্স। এখানে আমাদের টোটাল 8.96 ইয়ার্স। আমাদের প্রথম মার্কারের যে লেন্থটা আসছে এই লেন্থটা আমরা এখানে বসাবো। তো আমাদের এখানে ফার্স্ট মার্কার আমরা এখানে 1 দিলাম। দেন আমাদের ফার্স্টে মার্কারের লেন্থ আসছে 8.96। তো আমরা এখানে লিখে রাখি মার্কার লেন্থ। এটা হচ্ছে আমাদের মার্কারের লেন্থ। দেন এখন আমাদের প্রয়োজন আমরা লে কত পিস দিব। তো আমরা এখানে লিখি লে। এখানে আমাদের লে দরকার 100। এখানে আমাদের লে আছে 100 পিস। ফার্স্টে আমরা 100 পিসের লে দিব। তারপর আমরা দিব, এখন আমরা সেকেন্ড মার্কারে চলে আসি। তো এখানে আমরা লিখি 2। তো
আমাদের সেকেন্ড মার্কারের লেন্থ কত আসছে? এখানে 4 গজ 22.50 ইঞ্চি। তো আমরা ক্যালকুলেটর চলে আসলাম। এখানে 22.5 ডিভাইডেড 36, এর সঙ্গে যোগ দিব 4 গজ। তো আমাদের এখানে আছে 4.625। তো আমরা এখানে মার্কার লেন্থের ঘরে 4.625, এখানে আমাদের লে কত? 50। ওকে, এখন আমরা এইখানে যে ফলাফলটা আসছে এই সূত্রটাকে আমরা নিচের ঘরেও দিয়ে দিলাম। এখন আমরা আমাদের এখানে যে ফলাফল আসছে এই টোটাল ফলাফলটাকে এখানে আমরা যোগ করে নামাবো। টোটাল আমাদের 1300 পিস গার্মেন্টস কাটার জন্য আমাদের লেন্থ আসবে 1127 ইয়ার্স। এখন আমরা পার পিসের কনজাম্পশন বের করব। তো এটা করার জন্য আমরা এখানে 1300 সঙ্গে এই আমাদের 1127কে ভাগ করব। তো এটা 1300 দিলাম, এর সঙ্গে ডিভাইডেড আমাদের লেন্থ। তাহলে আমাদের টোটাল পার পিসের জন্য কনজাম্পশন আসতেছে 1.15 ইয়ার্স। তো গাইস, এভাবে আমরা অ্যাভারেজ কনজাম্পশন বের করতে পারি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে সূত্রটি লিখে দিচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রটি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। ফার্স্টে আমরা মার্কারের যে আমাদের লেন্থ থাকবে সেই লেন্থের সঙ্গে আমাদের যে লে থাকবে সেই লেটাকে আমরা গুণ করব। এরপর আমাদের বেরোবে টোটাল লেন্থ। এই লেন্থের সঙ্গে আমরা বাকি যে লেন্থগুলো থাকবে এই লেন্থগুলো যোগ দিব। টোটাল লেন্থ আমাদের যোগ দিতে হবে। ঠিক এভাবে যে আমরা লেন্থ যোগ দিছি এভাবে আমাদের টোটাল লেন্থ যোগ দিয়ে একটি ফলাফল নিয়ে আসতে হবে। এরপর আমাদের যে ফলাফল আসবে, এই যে টোটাল লেন্থ যে বেরোচ্ছে আমাদের, টোটাল লেন্থের সঙ্গে আমরা কি করব, আমাদের যে টোটাল কোয়ান্টিটি থাকবে সেই কোয়ান্টিটির সঙ্গে আমরা টোটাল লেন্থকে ভাগ করব। ভাগ করার পর আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের ফলাফল। এটা হচ্ছে আমাদের টোটাল ফলাফল বেরোবে। তো গাইস, আশা করি আপনারা অ্যাভারেজ কনজাম্পশনটি বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।